ভাবলাম এটাতেই অ্যাড করে দিই। ফোনও বাদ দাও, জামা পর্যন্ত দেয়নি 2 বছর ধরে আমার বার্থডেতে। এই যবে ওর নাম্বারটা ভুল করে চইল্লা গেছিল, তারপর থেকে 2 বছর আমার জামা পর্যন্ত দেয়নি জন্মদিনে। তো এর ক্রেডিটটা কার? কে এত মহান কাজ করতে পেরেছে? কে সেই মহিলা? তাছাড়া রাজীব এমন একটা ছেলে যে কাজের নাম করে যখনই কলকাতার বাইরে যায়, হোটেলে পয়সা দিয়ে সুন্দরী সুন্দরী মহিলা নিয়ে আসে। তো এরকম পুরুষের উপর অত চিন্তা আর করি না। সেই জমানা চলে গেছে যখন পাগলের মতন ভালোবাসতাম। নাম্বার চলে গেছে, এতক্ষণে আমি মারা যেতাম। যতই জানতাম ও খারাপ, ওকে আটকে রাখতে পারবো না, তবুও চেষ্টা করতাম কিভাবে আটকে রাখা যায়, যেটা সবাই করে, আমি একা না। তখন, আজকের কথা বলছি না, 15 বছর 16 বছর আগের কথা বলছি, মানে ওই শুরুর দিকের 1-2 বছর পরের কথা বলছি। তখন কিন্তু এ জিনিস আমার নয়, কোনোদিন ছিলও না। वो मेरा ना कभी था, ना कभी है, ना कभी होगा। तो नो फिकर। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, বলবে মেয়ের জামা পরে চলে এসছে, মেয়ের জামা পরে চলে এসছে, বুইড়া বয়সে ভীমরতি। কিচ্ছু যায় আসে না। ওই কালকে যে বাচ্চা মেয়েটা তরুণী সুসাইড করলো, আমি তার মতন নই গো, যে কারো কমেন্ট শুনে, কারো হেট অফ কমেন্ট শুনে সুসাইড করবো বা কোথাও থেকে চলে যাবো। আমি একা এরকম নয় বলছি না, দুনিয়াতে কেউই এরকম নয়। এক আধজন ব্যতিক্রমী থাকে, তারা এরকম ভুল করে, নিজের মা বাবার কথা ভাবে না, অন্যদের হেট কমেন্ট শুনে নিজের জীবন দিয়ে দেয়। খুব দুঃখের কথা। আর সেই সব মানুষ, সেই সব অমানুষদের কি বলবো? তোমাদের আজ অনেক সত্যি কথা বলবো, যেই কথাগুলো বলি নাই কিন্তু আজ বলবো। হ্যাঁ, আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। এর প্রশ্ন তো করবেই তোমরা। লাইভ করি বা যাই করি প্রশ্ন করবে, দিদি বলেছিলে তুমি ভিডিওটা প্রাইভেট করবে না যখন, তাহলে আবার করলে কেন? করলাম কেন? করলাম কেন জানো তোমরা? আগের চ্যানেলটা যখন ডিলেট হয়েছিল, তখন কেউ দোষটা রাজীবের ঘাড়ে, হেমন্তের ঘাড়ে দিয়েছিলে। যদিও কারো দেওয়াতে আমি বিশ্বাস করিনি, কেন আমি হেমন্তের মতো নয়। নয় আমি हेमंतेर मतो। मैं उसके जैसा नहीं हूँ। पूरा दुनिया भी उसके खिलाफ बोले तो भी मैं यकीन करने वालों में से नहीं हूँ। ना, मैं अकेली ऐसी नहीं हूँ। दुनिया की हर औरत, दुनिया की हर माँ, हर बेटी, हर गर्लफ्रेंड, हर बीवी ऐसा ही होना चाहिए, जिसको अपने घर के इंसान के प्रति भरोसा हो, दूसरों के प्रति नहीं। আমরা জানি তোমরাও ওরকম। তোমরাই বলো, তোমাদের বয়ফ্রেন্ড, বর, দাদা, ভাই কারো নামে যদি বাইরের লোকেরা কিছু বলে, তোমরা কি চট করে বিশ্বাস করবে? দুনিয়া একদিকে, তোমাদের কাছে তোমাদের নিজের মানুষ একদিকে, তাই তো? তোমরা সবসময় তার কথাই শুনবে। আমাদের জীবনে এরকম কত সিচুয়েশন এসছে। হেমন্তের খিলাফ আমাকে মনীষ কত কথা বলেছে, কত কথা। এইসব কথা হয়তো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। কথার পিষ্টে পিষ্টে উঠে আসে, কিছু জিনিস মনে পড়ে যায়, তাই বলছি। তো আগের চ্যানেলে বলেছিলে, আমি জানি ও করেনি, কিন্তু কিন্তু মানুষের তো চেঞ্জ হতে কেন? হেমন্ত অন্য প্রোডাক্ট, আমরা অন্য প্রোডাক্ট। हम लोगों को हिलाना, अपने रास्तों से भटकाना उतना आसान नहीं है, लेकिन उसके लिए आसान है, क्योंकि वो है मागी बाज, छोड़ी बाज, छोकरी बाज, बौदी बाज। কেন বলছি সেটাও বলবো। কিন্তু ওকে রাস্তা থেকে টলানো সোজা। তাই আমরা এক ধরনের প্রোডাক্ট, ও আরেক ধরনের প্রোডাক্ট। তাই ভবিষ্যতে যাতে ও তো দিতেই পারে, তাই না? হয়তো আমি ভুল করে দিয়েছি, আমি জানি। যারা আমাকে চেনো, আমায় বিশ্বাস করো, কত বড় টেলা সেটা তোমরা বিশ্বাস করবে। ভগবান জানে, কেন ভগবান তো সবই দেখে, ভগবান তো অন্ধ নয়, চুপ করে থাকে ঠিকই, সময় অ্যাকশন হয়, অ্যাকশন থেকে কেউ বাঁচেনি, কেউ কোনোদিন বাঁচবে না। আমিও বাঁচিনি, হেমন্ত বাঁচেনি, পৃথিবীতে কেউ বাঁচেনি। অ্যাকশন তো নিয়ে ভোগ করে যেতেই হবে। তো সে সব দেখে, সেও জানে যে আমি সত্যি বলছি। কিন্তু অনেকে তো বিশ্বাস নাও করতে পারে, যে আমি হয়তো ইচ্ছাকৃত দিয়েছি। সে ওর মাথা মোড়ালো, বিশ্বাস করলো, তারপরে কিছু করলো, যাই হোক। তো তার জন্য একমাত্র প্রাইভেট করে দিয়েছি, অন্য কোনো কারণ নেই। ওর মতন পুরুষ, তোমরা সত্যি কথা জানো, যখন প্রথম আমাদের সাথে দেখা হয়েছিল, যখন আমার বয়স হয়তো 22-23, 23+ বা 24 এরকম একটা হবে, আমার সামনে আমার বন্ধুদের পেছনে লাগতো, তাদের শরীরের দিকে খারাপ নজরে দেখতো। একবার আমাদের তারাপীঠ যাওয়ার প্ল্যানিং হয়েছিল, সব
ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুরা মিলে গ্রুপ একটা, আমরা যে গ্রুপরা আড্ডা দিতাম সেই গ্রুপ, তাতে আমার বান্ধবীও ছিল, তার বোনও ছিল, সবাই ছিল, একটা প্ল্যানিং হয়েছিল। আমি যাইনি বলে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে, মানে আমাদেরই বান্ধবী। সে সারা রাত ওর কোলে শুয়েছিল। হ্যাঁ, কোলে শুয়েছিল, ঠিক বলছি। ওর যদি ক্ষমতা হয় স্বীকার করুক, স্বীকার করুক যে আমি মিথ্যে কথা বলছি, বলে দিক আমি মিথ্যে কথা বলছি। এটা 100-এ লাখ % সত্যি কথা। সারা রাত তাকে কোলে শুইয়ে নিয়ে তারাপীঠ চলে গেছে। তারপর তারাপীঠে নিয়ে গিয়ে কোলে, কাঁধে, পিঠে, কোথায় কোথায় শুয়েছে আমি জানি না। তো এরকম অনেক কাণ্ডই ও করেছে। তো ও হচ্ছে সেই ধরনের পুরুষদের মধ্যে পড়ে, যার চক্ষু লজ্জা বলেও কিছু নেই, যে কারো কথাতেই পটে যেতে পারে, যাকে যে কেউ মাথা মুড়িয়ে নিতে পারে। ঠিক আছে? আর আমি বলছিলাম না কমেন্ট, ওইসব মহিলাদের কমেন্টে কি ভাববো, যারা কারো নাম্বার পেলেই, কোনো পরপুরুষের নাম্বার পেলেই তাতে গিয়ে হামলে পড়ে। আর আমাদের কাছে জীবনে কত লোক চেষ্টা করে আমাদের নাম্বার জোগাড় করেছে, কিন্তু করেও কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি, তারপরেও আমরাই খারাপ। আর যারা কারো নাম্বার পেয়ে সোশ্যাল মিডিয়ায় তাতে গিয়ে হামলে পড়ে, পারমিশন না নিয়ে অন্যের বর হোক, বন্ধু হোক, ভাই হোক, বয়ফ্রেন্ড হোক, তাকে ফোন করে বসে, সেই সব মহিলারা সত্যি দেখবে না কমেন্ট করবে আজকে ভরপেটটা কমেন্ট, কিন্তু তাতে আমার ছিঁড়া গেছে। তো যাই হোক, আমার না সবারই ছেঁড়া যায় জানি, কেন হেড কমেন্ট যার নাই, পোড়া কপাল তার, তারে কেউ চেনে না, তার কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। তো যাই হোক, তো এই হচ্ছে মারোয়ারি। 5 বছর, 5 বছর থেকে ও অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ হয়ে গেছে, প্রোডাক্টটা অনেক চেঞ্জ হয়ে গেছে 5 বছর থেকে। কিন্তু 2 বছর আগে ভুল করে একদিন এইরকমই একটা ভুল করে ওর নাম্বার চলে গেছিলো। সেটা 2 বছর আগে আমার বার্থডে হওয়ার টাইম ছিল। আমি তখন জিম করতাম আর আমার বার্থডে আসছিল। তারপরে আগের বছরের বার্থডে গেল, যেটা ঘরেই হলো আর কি। তারপরে আবার আসছে। এই 2 বছর ধরেও আরও চেঞ্জ। নিশ্চয়ই এটাই ইউটিউবে নাম্বারটা চলে যাওয়ার, কিছু মহিলার নাম্বারটা নিয়ে নেওয়ার, আর তারপরে মাথা মোড়ানোর ফল। নালে চলো ফ্ল্যাট দেবেন, দেবে বলেছিল জন্মদিনে, দিতে পারেনি, আমি মেনে নিলাম। ফ্ল্যাটটা আমি যা দাম বলবো তাই শুনে আবার তোমরা অবাক হয়ে যেও না, কেন আমি তো লোভী না। ও দেবে বলেছিল, আমি চাইনি, জীবনে চাইনি, কোনোদিন চাইনি। তোমাদের কাছে নাম্বার আছে ভাই, জিজ্ঞেস করে নিতে পারো। কোনোদিন চাইনি, ও নিজে বলেছিল। আমি ইশারা অঙ্গভঙ্গিতেও কোনোদিন চাইনি। তো যাই হোক, তাও আবার 6-7 লাখ, 6-7 লাখ, বুঝতেই পারছো। আর এর বেশি আমি আশাও করি না, চাইও না। আমি নিজে কিনলেও হয়তো কোনোদিন এর দামের কিনতাম বা কিছু, জানি না আমি। তো কি বলছিলাম, হ্যাঁ, কোথায় 6-7 লাখ আর কোথায় ফোন, ফোন তো ও আমাকে দিতই। ওই আমাকে ফোন দিত। অনেক আগে আমি কিনেছিলাম, তারপর থেকে ওই দিত। 2 বছর 3 বছরের পুরনো হলে এক্সচেঞ্জ করিয়ে দিত। আমার ফোনটা বিক্রি করে যা টাকা হতো তার মধ্যে আরো 5-6 হাজার 7 হাজার ভরে দিত। এরকম করেও দিত। আবার পুরোও দিয়েছে, এরকমও আছে যে পুরোটাই দিয়েছে। আমার ফোনটা পুরোই খারাপ হয়ে গেছে, এরকম দিত। তো ফ্ল্যাট না হয়, এত বছর হয়ে গেছে ও একটা ফোন দেয়নি। লাস্ট ফোন দিয়েছিল মনে হয় 4-5 বছর আগে। 4-5 বছর আগে লাস্ট দিয়েছিল। তো জন্মদিনে একটা ফোন তো আশা করতেই পারতাম। যাই হোক, সস্তাই হোক, 10,000 15,000, তার মধ্যে আমার ফোনটা বেচলেই অর্ধেক টাকা পাওয়া যেত, আর অর্ধেকটা ভরতে হতো। সেটাও দেয়নি। নিশ্চয়ই তার পিছনে ব্রেন আছে, কারো মাথা মোড়ানো আছে। তো যে পুরুষ মানুষ অন্যের কথা শোনে আর তাতে বিশ্বাস করে, তো তার বন্ধুত্বের জোর, তার ভালোবাসার জোর সবই বোঝা যায়। আর এ তো আমি আজ থেকে বুঝি না, শুরুতেই তো সব বুঝে গেছি। নাম মিথ্যে, ধাম মিথ্যে, সব মিথ্যে। তারপরে আমার বান্ধবীদের সাথে ফ্লার্ট করা, তাদের শরীরের দিকে তাকানো, ঘুরিয়ে ফিরিয়ে অন্য ছেলেদের দিয়ে তাদের নাম্বার হাসিল করা, তাকে আর কতটা চিনতে বাকি থাকে। তবু তবু আমি একটু উন্নত চিন্তাধারার, তো কোনোদিন এই জিনিসগুলোকে নর্মাল ভাবেই নিয়েছি, যে পুরুষ মানুষরা তো একটু এরকমই হয়, কারোটা গার্লফ্রেন্ডের সামনে আসে, কারোটা আসে না, কিন্তু নর্মালি একটু ছুকছুকানি বাই তো পুরুষদের থাকে। যে বলবে আমার পুরুষটার মধ্যে নেই, তাহলে সে ভগবান ভাই, তার কপাল ভালো, সে ভগবান। কিন্তু আমার মনে হয় যে কম বেশি থাকে, থাকে থাকে। তো যাই হোক, এইটাই বলার ছিল। এই কারণ যে আজ নয় ভবিষ্যতে যদি কখনো ওর নাম্বারের জন্য কারো কথা শুনে প্রবলেম হয়, যদি, তার জন্য ভাই প্রবলেম নেওয়ার তো কোনো দরকার নেই। प्रॉब्लम ना लेने का, ना प्रॉब्लम देने का, ना प्रॉब्लम लेगा, ना किसी को प्रॉब्लम देगा, क्योंकि ऐसे ही ज़िंदगी में बहुत पाप किए हैं, उसका सज़ा भी भोग रहे हैं।
जो भी करेगा उसको उसका सजा यहाँ से दे के ही जाना पड़ेगा। যে যেটা করছে করতে থাকো, করতে থাকো, করতে থাকো, অন্যায় করতে থাকো। কিন্তু এগুলো কোনো না কোনোদিন নিজেরা ফিল করবে, 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 করতেই হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু। আর এর হিসাবও দিতে হবে। তাও আবার সুদও দিতে হবে, আসলও দিতে হবে। সুদ, আসল কোনোটাই বাদ যাবে না। এক্কেবারে সুদে আসল। তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম। এরপরে কমেন্টে তোমরা অনেক জ্ঞান দেবে। সে তো চলতেই থাকে। আদান-প্রদান তো চলতে হবে ভাই। আদান-প্রদান বন্ধ হলে চলবে না। আদান-প্রদান চলতে থাকবে। কিন্তু হ্যাঁ, আমাদের মতন মানুষের আমরা আদান-প্রদান মনুষ্যত্ব বজায় রেখে করি। কেউ মনুষ্যত্বের থেকে নিচে নেমে গিয়ে করে। এটাই যা খারাপ। হ্যাঁ, হাম তো ভাই ऐसे हैं, ऐसे ही रहेंगे। তো চলো দেখি, বাবা দেখতে পাচ্ছিস না ১০ টা ১১ মিনিটের ভিডিও হয়ে গেছে। এর থেকে বেশি বড় আর করতে পারবো না। আবার নেট নেই। তারপর ইচ্ছে আছে লাইভে আসা। ঠিক আছে? বাকি যার যা বলার লাইভে এসে বলে দিও। আর আমার সকল ভালো বন্ধুদের, শুভবুদ্ধি সম্পন্ন বন্ধুদের, মনুষ্যত্ব বজায় রাখা বন্ধুদের অনেক, 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 অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি ভালোবাসা সবাইকে। আমি আমার কর্ম করব, ফলের আশা করব না। তারপরে যে আছেন, যিনি সব দেখছেন বড়, বড় চোখ দিয়ে, কত বড় চোখ জানি না। তবে এত বড় চোখ যে পুরো দুনিয়াকে দেখছেন। বাকিটা তার হাতে, তার পায়ের তলায়। সে বুঝবেন, সে বুঝবেন আর দেবেন সুদ আর আসল। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। কিছু বলতে ভুলে গেছি? বললে পরে বলবো, হ্যাঁ, যদি কিছু ভুলে গিয়ে থাকি। তো এইরকম আমার কিন্তু বুনোর বাবার উপর পুরো বিশ্বাস আছে। বুনোর বাবা আবার অন্য মানুষ। এই বয়সে বড় হওয়ার একটা সুবিধা থাকে। उम्र में बड़े होने से और मतलब थोड़ा समझदारी ज़्यादा तो होता ही है। बूढ़ों के बाबा को आँख बंद करके इस मामले में मैं भरोसा करती हूँ। पूरा दुनिया कुछ भी बोले मेरे खिलाफ, बूढ़ों का बाबा हिलने भी नहीं वाला है, डुलने भी नहीं वाला है, यकीन ही नहीं करेगा। और यकीन करेगा भी तो पत्ता नहीं देगा। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। তোমরা খুব ভালো কাজ করেছো। মারোয়ারি তো এমনি বিগড়ে গেছিলই ৫ বছর ধরেই। অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। আরেকটু চেঞ্জ হতে যারা যারা সাহায্য করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ একটা মানুষের চেহারাকে খুলে দেওয়ার জন্য। চলো টাটা।